আজকের ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা সিনোনিম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 61 ইসেনশিয়াল। ইসেনশিয়াল মানে কি? ইসেনশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক কোনো কিছুকে আমরা ইসেনশিয়াল বলি, যেটা আমাদের অবশ্যই প্রয়োজন, যেটা ছাড়া আমরা থাকতে পারবো না। ঠিক আছে। হিডেন মানে কি? হিডেন মানে গোপন বা লুক্কায়িত কোনো কিছুকে আমরা বলবো হিডেন। ক্লিয়ার। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, যে ওয়ার্ড নাউনকে ডিফাইন করে তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। আর ভাইটাল মানে কি? ভাইটাল ইজ ইকুয়াল টু গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক কোনো কিছুকে ভাইটাল বলবো। তাহলে ইসেনশিয়াল ইজ ইকুয়াল টু আমরা সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইসেনশিয়াল মানে ভাইটাল। ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ কোনো জিনিস, যেটা গুরুত্বহীন কোনো কিছুকে আমরা বলবো ট্রিভিয়াল। এবার দেখো ইসেনশিয়াল, তাহলে সঠিক উত্তর পেলাম অপশন সি। এবার ছবিটা ফলো করো, একটা হচ্ছে খাবার, ভাত, জল এবং একটা কলার ছবি আছে, ঠিক আছে, ফল। তাহলে খাবার ছাড়া আমরা কিন্তু এক মুহূর্তও চলতে পারবো না। তাহলে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু যদি থাকে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের মিল, খাবার। তাহলে ইসেনশিয়াল ইজ ইকুয়াল টু ভাইটাল। এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 62। হ্যাঁ 62 কি বলছে? সাবসিডি। সাবসিডি মানে কি? সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি বা সরকারি সাহায্য। ঠিক আছে। সরকারের তরফ থেকে যদি কোনো টাকা দেওয়া হয় বা কোনো বিষয়ের ওপরে ছাড় দেওয়া হয়, সেটাকে বলি আমরা সাবসিডি। এন্ডোমেন্ট, এন্ডো করা মানে কি? এন্ডো মানে হচ্ছে অর্পণ করা, প্রদান করা। কোনো অর্থ যদি দেয়া হয় তাকে আমরা বলতে পারি এন্ডোমেন্ট। সেটা সরকারি তরফ থেকে হোক বা কেউ যদি আমাকে দেয়, অর্পণ করে, সেটাকে বলবো এন্ডোমেন্ট। মানে অর্থ প্রদান করাকে আমরা এন্ডোমেন্ট বলবো, বা সাহায্য প্রদান করাকে। বাদ বাকিগুলো অপশনগুলো আমরা দেখে নিই, তারপরে আমরা সঠিক উত্তরে যাব। ফরফিট মানে কি? ফরফিট মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। মাল্ট মানে কি? মাল্ট মানে হচ্ছে জরিমানা। তাহলে ফরফিট বাজেয়াপ্ত করা, মাল্ট মানে জরিমানা। আর রিওয়ার্ড মানে কি? রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। ঠিক আছে। দেখো ছবিটা ভালো করে ফলো করো। একটা স্টেটের সিএম মানে হচ্ছে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, সে ঘোষণা করেছে যে গ্যাস এর ওপরে 100 টাকা ভর্তুকি দেওয়া হবে, সাবসিডি দেওয়া হবে, ছাড় দেওয়া হবে। ক্লিয়ার। তাহলে এন্ডোমেন্ট ইজ ইকুয়াল টু সাবসিডি। তাহলে সাবসিডি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোনোগুলোই খাটছে না, খাটছে অপশন এ। অর্থ প্রদান করা বা কোনো একটা বিষয়ে যদি ছাড় দেওয়া হয়, সরকারি সাহায্য দেওয়া হয়, সেটাকে বলি সাবসিডি বা এন্ডোমেন্ট। এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে হচ্ছে কম্প্যাশনেট। নেক্সট কি বলছে আমরা দেখবো, কম্প্যাশনেট। কম্প্যাশনেট মানে কি? কম্প্যাশনেট মানে হচ্ছে সহানুভূতি, ঠিক আছে, বা দয়া। কম্প্যাশনেট ইজ ইকুয়াল টু কি? অর্থ কি? সহানুভূতি বা দয়া। তো প্যাথেটিক মানে কি? প্যাথেটিক, অপশানে চলো। প্যাথেটিক মানে হচ্ছে করুণ, করুণ কোনো কিছুকে বলবো প্যাথেটিক। অ্যাস্থেটিক মানে হচ্ছে সৌন্দর্য সম্পর্কিত কোনো বিষয়কে আমরা বলি অ্যাস্থেটিক। যেমন অ্যাস্থেটিক্স মানে কি? নান্দনিক। অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক। আর অ্যাস্থেটিক্স একটা এস যোগ করলে কি হবে? সৌন্দর্য বিষয়ক পড়াশুনোকে বলবো আমরা অ্যাস্থেটিক্স। তাহলে অ্যাস্থেটিক মানে নান্দনিক বা সৌন্দর্য সম্পর্কিত কোনো কিছু। পুরো অপশানগুলো দেখে নিই। সিম্প্যাথেটিক মানে কি? সিম্প্যাথেটিক মানে হচ্ছে সহানুভূতিপূর্ণ, যার মধ্যে সহানুভূতি আছে, তাকে বলি সিম্প্যাথেটিক। তাহলে আমরা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। কম্প্যাশন মানে যার মধ্যে সহানুভূতি আছে, দয়া আছে, ভালোবাসা আছে, তাকে বলি কম্প্যাশনেট। সিম্প্যাথেটিক মানেও তাই যার মধ্যে সহানুভূতি আছে, যে দয়াশীল, সহানুভূতিপূর্ণ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ার্ম মানে কি? ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। তাহলে ভালো করে একবার দেখে নাও, ছবিটা ভালো করে ফলো করো। একজন মা তার ছেলের প্রতি অলওয়েজ কিন্তু কম্প্যাশনেট হবে, ভালোবাসাপূর্ণ হবে, তার মধ্যে কিন্তু ভালোবাসা থাকবে, কম্প্যাশন থাকবে, সহানুভূতি থাকবে। তাহলে কম্প্যাশনেট ইজ ইকুয়াল টু সিম্প্যাথেটিক বলতে পারি। ক্লিয়ার। তাহলে কম্প্যাশনেট ইজ ইকুয়াল টু অপশন সি, সিম্প্যাথেটিক। এবার চলো নেক্সট। নেক্সট কি বলতে দেখো, নেক্সট বলছে হচ্ছে সলিটারি। সলিটারি মানে কি? সলিটারি মানে হচ্ছে নির্জন বা একাকী, নির্জন বা একাকী। ক্লিয়ার। লোনলি মানে দেখো, লোনলি কি বলছে? লোনলি মানেও কিন্তু নির্জন বা একাকী। তাহলে আমরা সঠিক উত্তর এ কিন্তু বলতে পারি, সঠিক উত্তর। সলিটারি মানে নির্জন, একাকী। লস্ট মানে হচ্ছে হারিয়ে যাওয়া কোনো কিছুকে লস্ট বলবো, হারিয়ে গেলে। আইডল মানে কি? আইডল মানে হচ্ছে অলস। আর কোয়াইট মানে কি? কোয়াইট মানে শান্ত। ক্লিয়ার। তাহলে সলিটারি মানে হচ্ছে নির্জন বা একাকী। তাহলে অনলি ইজ দ্য কারেক্ট আনসার। ছবিটা ফলো করো। একটা গাছের নিচে একজন মানুষ, যার কোনো বন্ধু নেই, সে কিন্তু একাকী নির্জন জায়গায় গিয়ে বসে আছে। তাহলে সলিটারি মানে ইজ ইকুয়াল টু লোনলি, নির্জন, একাকী। এবার চলো নেক্সট। হ্যাঁ 65 কি বলছে দেখো, 65 বলছে হচ্ছে ডিকে। 65 বলছে ডিকে। ডিকে মানে কি? ডিকে মানে ক্ষয় হওয়া, ক্ষয়প্রাপ্ত হওয়া, শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, মারা যাওয়া বলতে পারে, ঠিক আছে, বা পচে যাওয়া। ডিকে ইজ ইকুয়াল টু কি? ক্ষয়প্রাপ্ত হওয়া,
শেষ হয়ে যাওয়া, পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ক্লিয়ার? ডিক্লাইন মানে কি? ডিক্লাইন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। ডিক্লাইন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। ডিকম্পোজ মানে কি? ডিকম্পোজ মানেই হচ্ছে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ক্লিয়ার? এবার দেখো অপশন সি কি বলছে? ডিসপোজ। ডিসপোজ মানে হচ্ছে বিন্যস্ত করা বা মীমাংসা করা। ডিস্টার্ব মানে কি? ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করা। তাহলে আমরা অপশন বি সঠিক উত্তর বলতে পারি। ডিকে মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, মারা যাওয়া। ডিকম্পোজ মানেও কিন্তু পচে যাওয়া। ছবিটা ফলো করো, ছবিটা একটা আপেলের ছবি লেখা আছে, আপেলের ছবি আঁকা আছে এবং ছবিতে পোকা ধরেছে। আপেলে পোকা ধরেছে, তার মানে কি? তার মানে হচ্ছে আপেলটা নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তাহলে ডিকে ইজ ইকুয়াল টু আমরা কিন্তু অপশন বি কারেক্ট আনসার বলতে পারি, ডিকম্পোজ। এবার যাব নেক্সট। 66 কি বলছে দেখো। আচ্ছা, এটা 65 ছিল, 66 হবে, দাগ নাম্বার ভুল আছে। হ্যাঁ, তো নেক্সট আনসার কি বলছে দেখো। নেক্সট বলছে হচ্ছে ব্লিস। ব্লিস মানে কি? ব্লিস মানে হচ্ছে পরম সুখ, একটা চরম আনন্দ বা চরম সুখ বা পরম সুখ বলতে পারি ব্লিস। হ্যাপিনেস দেখো, হ্যাপিনেস মানেও কিন্তু একটা সুখ, হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ বা সুখ। প্লেজার মানে কি? প্লেজার মানেও কিন্তু আনন্দ বা সুখ। ফ্যান্টাসি মানে কি? ফ্যান্টাসি মানে কল্পনা। আর লাফটার মানে কি? লাফটার মানে হচ্ছে হাসি। তাহলে সেকেন্ড আমরা সি আর ডি বাদ দিয়ে এ আর বি দুটোই কিন্তু সঠিক উত্তর আমরা বলতে পারি। ব্লিস মানে হচ্ছে চরম সুখ, প্লেজার মানেও কিন্তু আনন্দ বা সুখ, হ্যাপিনেস মানেও কিন্তু আনন্দ বা সুখ বলতে পারি। এইবার দুটোই সঠিক উত্তর, দুটোই সঠিক উত্তর। এবং এটা ডিপেন্ড করবে কি? এটা ডিপেন্ড করবে যে বোর্ড এক্সাম নেবে তার উপরে সে কোনটা অপশান নেবে। কিন্তু আমি বলবো হ্যাপিনেস নিতে। হ্যাপিনেস, এসএসসিও কিন্তু হ্যাপিনেস আনসার নিয়েছে অনেকবার, ঠিক আছে, বহুবার। যে কয়বারই এসছে ব্লিস, প্রত্যেকবারই কিন্তু হ্যাপিনেস এসএসসি আনসার নিয়েছে। তো হ্যাপিনেস, সেই কারণে আমি হ্যাপিনেস আনসার নিতে বলবো। তাহলে ব্লিস ইজ ইকুয়াল টু কিন্তু হ্যাপিনেস তোমরা আনসার নিতে পারো। তো আমি কিন্তু এটাও বলছি না দুটোই কিন্তু সঠিক উত্তর, হ্যাপিনেসও সঠিক উত্তর, প্লেজারও সঠিক উত্তর। তো আমি বলবো যে আমার মতে হ্যাপিনেস নেওয়াটাই বেশি উপযুক্ত হবে। তাহলে ব্লিস ইজ ইকুয়াল টু হ্যাপিনেস। ক্লিয়ার? এবার নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে 66 বলছে। হ্যাঁ, 66। আচ্ছা, হ্যাপিনেস, আচ্ছা ছবিটা আমরা দেখলাম না, ছবিটা আমরা কিন্তু দেখিনি। ব্লিস কি বলেছে দেখো। ব্লিস বলছে হচ্ছে একটা ছেলে যার মনে খুব আনন্দ, সে কি বলছে? জাস্ট ডান্স, মানে এতটাই সে আনন্দ পেয়েছে, হয়তো লটারিতে অনেক টাকা পেয়েছে, ঠিক আছে, বা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এক্সামে সে ফার্স্ট হয়েছে, বা একটা জব পেয়েছে, সে আনন্দে এবার কি বলছে বন্ধুদের, বন্ধু জাস্ট ডান্স, মানে এবার চলো শুধুমাত্র আমরা নাচ করবো, নাচবো মানে আনন্দে। ক্লিয়ার? অপশান কি বলছে দেখো। অপশান এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে। নেক্সট বলছে 66 ক্যান্ডিড। ক্যান্ডিডের মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে খোলামেলা। ক্যান্ডিড মানে হচ্ছে খোলামেলা, যে কিন্তু মনের কথা খুলে সবাইকে বলতে পারে, তাকে বলবো ক্যান্ডিড, খোলামেলা। ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানেও কিন্তু খোলামেলা, যে সহজে মনের কথা সহকে শেয়ার করতে পারে। তাহলে ফ্র্যাঙ্ক ইজ ইকুয়াল টু ক্যান্ডিড। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আমরা কিন্তু বলতে পারি। ছবিটা ভালো করে ফলো করো, বাদবাকি অপশানগুলো আমরা দেখে নিই। এবেল, এবেল মানে হচ্ছে সমর্থ। ফিয়ারলেস মানে হচ্ছে ভয়হীন। কোয়াইট মানে কিন্তু শান্ত। তাহলে দেখো একজন ছেলে তার আর একজন ছেলেকে, মানে একজন বন্ধু আর একজন বন্ধুকে মন খুলে তার মনের কথাগুলো শেয়ার করছে, মানে সে কিন্তু খুবই ফ্র্যাঙ্ক, মানে খোলামেলা। তাহলে অপশান কি পেলাম? ক্যান্ডিড ইজ ইকুয়াল টু এ, ফ্র্যাঙ্ক। ওকে, নেক্সট চলো। নেক্সট কি বলছে দেখো 67। নেক্সট 67 বলছে যে মিগর। মিগর মানে কি? মিগর মানে খুবই কম, অল্প পরিমাণ, ঠিক আছে, অত্যল্প বা খুবই কম, আমরা মিগর বলবো, মিগর। ক্লিয়ার? ইনঅ্যাডিকুয়েট মানে কি? ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত। আমরা সব অপশানগুলো দেখে নিই, তারপরে আমরা ডিসিশনে যাব কোনটা সঠিক উত্তর হবে। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট, আর লিমিটেড মানে হচ্ছে সীমিত। তাহলে মিগর মানে কম, আমরা ইনঅ্যাডিকুয়েটকে কিন্তু সঠিক উত্তর নিতে পারি। ক্লিয়ার? তাহলে ইনঅ্যাডিকুয়েট ইজ ইকুয়াল টু মিগর। দেখো ছবিটা ফলো করো, অনেকগুলো ছেলে রয়েছে, অনেকগুলো ছেলে রয়েছে বা অনেকগুলো মানুষ রয়েছে, তাদের সবাইকে আমাদেরকে খাবার দিতে হবে, ফল দিতে হবে, কিন্তু ফলের পরিমাণ কিন্তু ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত, বেশি পরিমাণে ফল নেই, অল্প রয়েছে। তাহলে মিগর ইজ ইকুয়াল টু ইনঅ্যাডিকুয়েট, এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো। নেক্সট যাবো 68। 68 কি বলছে দেখো। 68 বলছে হচ্ছে হোলসাম। হোলসাম কথার অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর বা স্বাস্থ্যবান, হোলসাম বলবো। ক্লিয়ার? অপশান দেখি। অপশান সাউন্ড। সাউন্ড মানে আমাদের শব্দ, আবার সাউন্ড মানে কিন্তু স্বাস্থ্যবান কোনো কিছুকে আমরা সাউন্ড বলতে পারি। সাউন্ড হেলথ, স্বাস্থ্যবান, ঠিক আছে। তো হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর, স্বাস্থ্যবান। সাউন্ড মানেও কিন্তু স্বাস্থ্যকর বা স্বাস্থ্যবান। ক্লিয়ার? কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ কোনো একটা জিনিস, পরিপূর্ণ কোনো একটা জিনিস। রাইপ মানে হচ্ছে পাকা। আর ডিজায়ারেবল মানে কাঙ্ক্ষিত কোনো জিনিস, যে জিনিসটাকে আমরা চাই, ডিজায়ার করি, পেতে চাই।
ক্লিয়ার? তাহলে হোলসাম ইজ ইকুয়াল টু এ আমরা বলতে পারি, সাউন্ড মানে কিন্তু শব্দ, বা সাউন্ড মানে স্বাস্থ্যবান, স্বাস্থ্যকর। তাহলে হোলসাম ইজ ইকুয়াল টু কিন্তু স্বাস্থ্যকর সাউন্ড। দেখো একটা বাচ্চা ছেলে, খুব সুন্দর ছেলে এবং তার স্বাস্থ্যটাও খুব ভালো, সে কিন্তু বেলুন নিয়ে খেলা করছে, তো ছেলেটাকে আমরা বলতে পারি সেটাকে হচ্ছে সাউন্ড বা হোলসাম, স্বাস্থ্যকর, স্বাস্থ্যবান। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, ইনফার্ম। ইনফার্ম মানে কি? ইনফার্ম মানে হচ্ছে কিন্তু দুর্বল, ইনফার্ম মানে হচ্ছে দুর্বল, উইক। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, উইক। ইনফার্ম ইজ ইকুয়াল টু কিন্তু উইক, উইক মানে হচ্ছে দুর্বল। ক্লিয়ার? দেখো একটা বয়স্ক লোক, তো আমরা জানি সাধারণত বয়স্ক লোক, বৃদ্ধরা কিন্তু একটু দুর্বল হয়। ক্লিয়ার? তো ইনফার্ম ইজ ইকুয়াল টু উইক, সঠিক উত্তর এ বলতে পারি। বাদ বাকি অপশন দেখবো নার্ভাস, যে কিন্তু খুব দ্রুত নার্ভাস হয়ে পড়ে, তার মানে কি খুব দ্রুত এজিটেটেড হয়ে পড়ে, বিরক্ত হয়ে পড়ে, হাল ছেড়ে ফেলে, প্যানিক হয়ে পড়ে, ঠিক আছে, তো বিধ্বস্ত হয়ে পড়ে খুব তাড়াতাড়ি, তো বা মনে করো ঘাবড়ে যায় খুব তাড়াতাড়ি, যে ঘাবড়ে যায় তাকে বলবো নার্ভাস। আনস্টেডি মানে কি? আনস্টেডি মানে হচ্ছে অস্থির। টিমিড মানে কি? টিমিড মানে ভীতু, তাকে বলবো টিমিড। তাহলে ইনফার্ম ইজ ইকুয়াল টু উইক। এবার চলো নেক্সট 70 কি বলছে দেখো, নেক্সট 70 বলছে হচ্ছে কর্ডিয়াল। কর্ডিয়াল মানে কি? কর্ডিয়াল মানে হচ্ছে বিনীত বা আন্তরিক, ঠিক আছে, বা বন্ধুত্বপূর্ণ। সব থেকে ভালো হবে বন্ধুত্বপূর্ণ বললে, আন্তরিকও বলতে পারি, আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি মানেও কিন্তু বন্ধুত্বপূর্ণ, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু আমরা বলতে পারি, কর্ডিয়াল ইজ ইকুয়াল টু ফ্রেন্ডলি। দেখো একটা ছেলে একটা মেয়ে হাত ধরে আছে এবং মেয়েটা কাঁদছে, ছেলেটা বন্ধু ছেলেটা মেয়েটাকে বলছে তুই কাঁদছিস কেন, আমি তো আছি, বল আমাকে, বল তোর কি হয়েছে। তাহলে এটাকে বলবো আন্তরিক একটা নেচার, প্রকৃতি, স্বভাব। তাহলে কর্ডিয়াল ইজ ইকুয়াল টু ফ্রেন্ডলি, ঠিক আছে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো দেখবো। জেনারাস, জেনারাস মানে হচ্ছে দয়াশীল, কাইন্ড মানে হচ্ছে দয়াবান, অ্যাফেকশনেট মানে সহানুভূতিশীল, ঠিক আছে, অ্যাফেকশনেট সহানুভূতিশীল, কাইন্ড মানে হচ্ছে দয়াবান, আর জেনারাস মানে কিন্তু হচ্ছে দয়াবান। আমরা অ্যাফেকশনেট এর সিনোনিম কিন্তু অ্যাফেকশনেটও বলতে পারি। কর্ডিয়াল মানে আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ, কর্ডিয়াল মানে কিন্তু বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, কর্ডিয়াল আন্তরিকও হতে পারে, বন্ধুত্বপূর্ণ হতে পারে। তো ফ্রেন্ডলি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু ইন এ সেন্স আমরা অ্যাফেকশনেটও বলতে পারি। তো আমি তোমাদেরকে বলবো কর্ডিয়াল থাকলে ফ্রেন্ডলি নেবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সোল। 71 কি বলছে দেখো, 71 সোল মানে হচ্ছে একমাত্র, বলি না হি ইজ মাই সোলমেট, সেই আমার একমাত্র বন্ধু, সোলমেট। তো সোল মানে হচ্ছে একমাত্র। হ্যাঁ, অনলি মানে দেখো অনলি, তাহলে অনলি মানেও কিন্তু শুধুমাত্র বা একমাত্র, তাহলে অনলি ইজ দ্য কারেক্ট আনসার। সোল ইজ ইকুয়াল টু অপশন এ, অনলি। দেখো ছবিটা ভালো করে ফলো করো, একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে একটু সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক, এবং একজন আরেকজনকে বলে যে ইউ আর মাই সোলমেট, তুমি হলে আমার একমাত্র বন্ধু, সোলমেট, ঠিক আছে। তো হ্যাঁ, এবার কি বলছে দেখো, প্রিন্সিপাল মানে কি? বাদ বাকি অপশনগুলো, প্রিন্সিপাল মানে হচ্ছে, এই প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, কোনো কলেজের প্রধান যে অধ্যক্ষ তাকে বলি প্রিন্সিপাল, PAL। আর যদি এ না দিয়ে LE দিই প্রিন্সিপাল, তাহলে কিন্তু নীতি হয়ে যাবে, PRINCIPLE, এটা আমরা গুলিয়ে ফেলি। প্রিন্সিপাল মানে কিন্তু নীতি। ক্লিয়ার? দন্ত নয় দীর্ঘি তয় হস্যি, নীতি, রীতিনীতি বলি না, নীতি নিয়ে চল, তাহলে প্রিন্সিপাল, PLE। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আর ইমিডিয়েট মানে কি? অবিলম্বে, মানে এক্ষুনি চলে যায়, ইমিডিয়েটলি চলে যায়, তাহলে ইমিডিয়েট মানে অবিলম্বে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সোল ইজ ইকুয়াল টু অনলি। বা চলো নেক্সট কি বলতে দেখো, নেক্সট বলছে হচ্ছে ইকোনমিক্যাল মানে কি? মিতব্যয়ী। ইকোনমিক্যাল মানে কিন্তু মিতব্যয়ী, ইকোনমিক্যাল ইজ ইকুয়াল টু মিতব্যয়ী। ক্লিয়ার? মানে যে খুবই ভেবে চিন্তে খরচা করে। থ্রিফটি মানেও কিন্তু মিতব্যয়ী। তাহলে ইকোনমিক্যাল ইজ ইকুয়াল টু আমরা থ্রিফটি কিন্তু বলতে পারি, ইকোনমিক্যাল ইজ ইকুয়াল টু থ্রিফটি, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশন দেখো, এক্সট্রাভ্যাগ্যান্ট মানে কিন্তু যে অতিরিক্ত বেহিসাবি খরচা করে, ঠিক আছে। তো ল্যাভিশ মানেও তাই, ল্যাভিশ মানে হচ্ছে যে কোনো রকম হিসেব নিকেশ না করে বেহিসাবিভাবে খরচা করে, তাকে বলবো হচ্ছে ল্যাভিশ মানে অতিরিক্ত খরচা করা, ঠিক আছে, অপচয় করা। স্টিনজি মানে কি? স্টিনজি মানে হচ্ছে কিপটে, স্টিনজি মানে কিপটে। স্টিনজি সিনোনিম কি বলতে পারবো? স্টিনজি সিনোনিম বলতে পারবো মাইজার, MISER। অনেকের মনে হতে পারে যে ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, থ্রিফটি মানেও কিন্তু মিতব্যয়ী, আর স্টিনজি মানে কৃপণ, মাইজার মানে কৃপণ। তো গুলিয়ে ফেললে চলবে না, ইকোনমিক্যাল বললে তোমরা সঠিক উত্তর নেবে কিন্তু থ্রিফটি। যদি স্টিনজি থাকতো, স্টিনজির সিনোনিম কী হবে? মাইজার, কৃপণ। স্টিনজি মানেও কৃপণ, মাইজার মানেও কৃপণ। ক্লিয়ার? দেখো একটা ছেলে, দুটো বন্ধু, ছবিটা ফলো করো।
তো আর কি দুজন বন্ধু এক জায়গায় বসে খাবে বলেছে, দুজন দুজনকে খাবার আনতে বলেছে। তো একজন বন্ধু দেখো ব্যাগ ভরে খাবার নিয়ে এসছে, আর একজন বন্ধু 10 টাকা নিয়ে এসছে। তাহলে 10 টাকা নিয়ে এসছে, তার মানে সে কিন্তু খুবই হিসেবি, মিতব্যয়ী, ঠিক আছে। আর একটা বন্ধু দেখো সে খুবই কিন্তু কর্ডিয়াল, জেনারাস, সে একদম মন খুলে খরচা করে খাবার নিয়ে এসছে। তাহলে এই বন্ধুটি কিন্তু খুবই মিতব্যয়ী, ঠিক আছে। তাহলে ইকোনমিক্যাল ইজ ইকুয়াল টু থ্রিফটি নেবে, স্টিনজি মাইজার কিন্তু নেবে না। ইকোনমিক্যাল ইজ ইকুয়াল টু থ্রিফটি, যখন থ্রিফটি অপশানে থাকবে না তখন আমরা মাইজার স্টিনজির দিকে যাব, ক্লিয়ার। যদি থ্রিফটি থাকে তাহলে থ্রিফটিই নেবো। ইকোনমিক্যাল ইজ ইকুয়াল টু থ্রিফটি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা বা অগভীর। সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা বা অগভীর, ক্লিয়ার। শ্যালো মানে কি? শ্যালো মানেও হচ্ছে অগভীর। তাহলে শ্যালো ইজ ইকুয়াল টু সুপারফিশিয়াল আমরা বলতে পারি, এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিপ মানে হচ্ছে গভীর, প্রোফাউন্ড মানে প্রগাঢ় বা গভীর, ডিফেক্টিভ মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। দেখো একটা পুকুরে কিন্তু একটা মা তার একটা ছোট বাচ্চা এবং তার একটা মেয়েকে নিয়ে কিন্তু স্নান করছে, মানে পুকুরটা নিশ্চয়ই গভীর হবে না, গভীর পুকুরে স্নান করতে নিয়ে যাবে না। তো পুকুরটা খুবই কি বলবো, শ্যালো বা বেশি ডিপ নয়, ক্লিয়ার। ওকে, তাহলে সুপারফিশিয়াল ইজ ইকুয়াল টু শ্যালো। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ম্যানিয়া। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ম্যানিয়া মানে কি? ম্যানিয়া মানে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত পাগলামি করাটাকে বলবো হচ্ছে ম্যানিয়া, মানে ম্যাডনেস, ক্লিয়ার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মেতে উঠলে, উন্মাদ হয়ে উঠলে তাকে বলবো ম্যানিয়া। তাহলে ম্যাডনেস ইজ ইকুয়াল টু কারেক্ট আনসার। ম্যানিয়া ইজ ইকুয়াল টু ম্যাডনেস। দেখো একটা মেয়ে, সে একটা টেডি বিয়ার চেয়েছে, এবার বাবা হয়তো দিতে চায়নি, কিন্তু সে টেডি বিয়ারটা পাওয়ার জন্য পাগল, উন্মাদ হয়ে উঠেছে, পাগলের মতো করছে, ঠিক আছে। তো এটাকে বলবো ম্যানিয়া, মানে ম্যাডনেস, ক্লিয়ার। এবার চলো বাদ বাকি অপশানগুলো দেখে নিই। কামনেস মানে কি? শান্ত অবস্থা, কাম, ক্লিয়ার। ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। উইজডম মানে কি? উইজডম মানে হচ্ছে জ্ঞান, ক্লিয়ার। এবার নেক্সট অপশান চলো। নেক্সট কি বলছে? 75। হ্যাঁ, 75 কি বলছে দেখো, 75 বলছে পেরিশ কথার অর্থ কি? পেরিশ কথার অর্থ হচ্ছে মারা যাওয়া, পেরিশ কথার অর্থ হচ্ছে মারা যাওয়া। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি, ডাই। তাহলে পেরিশ মানে মারা যাওয়া, ডাই মানেও মারা যাওয়া। ছবিটা ফলো করো, একটা বাচ্চা মারা গেছে, দেখো চোখে তুলসীর পাতা দেওয়া আছে, এবং মারা যাওয়ার পরে কি হয়েছে, চারিদিকে কিন্তু তার বন্ধুরা, আত্মীয় স্বজন, রিলেটিভ, ফ্রেন্ডরা কিন্তু জড়ো হয়েছে, তো ছেলেটা মারা গেছে। তাহলে পেরিশ ইজ ইকুয়াল টু ডাই। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, আর ভ্যানিশ মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া, ক্লিয়ার। তাহলে পেরিশ ইজ ইকুয়াল টু ডাই। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে অ্যালিওর। অ্যালিওর করার মানে কি? কাউকে লোভ দেখানো, প্রলুব্ধ করা, ক্লিয়ার। অ্যালিওর মানে হচ্ছে লোভ দেখানো বা প্রলুব্ধ করা। টেম্পট মানে কি? টেম্পট মানেও হচ্ছে সেম একই জিনিস, প্রলুব্ধ করা বা লোভ দেখানো। রিপেল মানে কি? রিপেল মানে হচ্ছে উৎখাত করা, তাড়িয়ে দেওয়া, ক্লিয়ার। রিসিভ মানে হচ্ছে ঠকানো, আর অ্যাটেম্পট মানে কি? অ্যাটেম্পট মানে হচ্ছে প্রচেষ্টা করা, ক্লিয়ার। তাহলে অ্যালিওর ইজ ইকুয়াল টু কিন্তু অপশান এ, টেম্পট ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একজন লোক সামনে প্রচুর খাবার দাবার রেখে দিয়েছে, এবং খাবার দাবার রেখে দিয়ে টেম্পট করছে, একটা বাচ্চা ছেলেকে কিন্তু প্রলুব্ধ করছে, লোভ দেখাচ্ছে, ক্লিয়ার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 77 কি বলছে দেখো, 77 বলছে হচ্ছে অ্যাসাল্ট। 77 বলছে অ্যাসাল্ট। অ্যাসাল্ট মানে হচ্ছে আক্রমণ করা, অ্যাসাল্ট কথার অর্থ হচ্ছে আক্রমণ করা। তাহলে অ্যাটাক ইজ ইকুয়াল টু অ্যাসাল্ট বলতে পারি। অ্যাটাক মানেও আক্রমণ করা, আর অ্যাটাক মানেও আক্রমণ করা, অ্যাসাল্ট মানেও আক্রমণ করা। দেখুন ছবিটা ফলো করো, দেখো একটা লোক আক্রমণ করার জন্য তার হাতে একটা কুঠার নিয়ে তৈরি হয়ে আছে, ক্লিয়ার। তাহলে অ্যাসাল্ট ইজ ইকুয়াল টু অ্যাটাক। কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, অ্যাটাচ মানে কোনো কিছুর সঙ্গে যুক্ত করা, সংযোজন করা, গার্ড মানে কি? পাহারা দেওয়া বা রক্ষা করা বা প্রতিরোধ করা, ক্লিয়ার। তাহলে অ্যাসাল্ট ইজ ইকুয়াল টু কিন্তু অ্যাটাক। আর অ্যাসাল্টের অ্যান্টোনিম আমরা গার্ড বলতে পারি। অ্যাসাল্ট মানে আক্রমণ করা, আর গার্ড মানে হচ্ছে প্রতিরোধ করা, ঠিক আছে, ঠেকিয়ে রাখা। তো এবার চলো নেক্সট। 78 কি বলছে দেখো, 78 যেটা আমাদেরকে বলছে, 78 কি বলছে দেখো, 78 বলছে যে অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সম্পাদন করা, মানে কোনো কিছু অর্জন করা, সম্পাদন করা বা কোনো কিছু অর্জন করা, ক্লিয়ার। তাহলে অপশান দেখো, অপশান অ্যাচিভ মানেও কিন্তু অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, ক্লিয়ার। তাহলে অ্যাকমপ্লিশ ইজ ইকুয়াল টু অ্যাচিভ বলতে পারি, অর্জন করা। সারেন্ডার মানে কি? বশ্যতা স্বীকার করা। বাদ বাকি অপশানগুলো দেখে নিই, তারপরে ছবিতে যাব। ফরসেক মানে হচ্ছে ত্যাগ করা, কাউকে ছেড়ে চলে যাওয়া। গিভ আপ মানেও কিন্তু ত্যাগ করা, গিভ আপ মানেও ত্যাগ করা। গিভ আপ আর ফরসেক কিন্তু সিনোনিম, ক্লিয়ার। এবার ছবিতে আসো, একটা ছেলে দেখো এক্সামে রেজাল্ট নিয়ে আসছে, এবং সে কিন্তু কি হয়েছে? ফার্স্ট হয়েছে, সে এক্সামে ফার্স্ট হয়েছে। দেখো মার্কশিটে ফার্স্ট লেখা আছে, ফার্স্ট। তাহলে এটা একটা তার অ্যাচিভমেন্ট, এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাকমপ্লিশমেন্ট, ঠিক আছে। সে একটা অ্যাচিভমেন্ট, সে একটা অ্যাচিভ করেছে, ঠিক আছে, একটা ভালো কিছু সে অ্যাচিভ করলো। পরীক্ষায় ফার্স্ট হলো, তার মানে কিন্তু সে একটা কিছু
অ্যাচিভ করলে অর্জন করলো, একটা খ্যাতি সুনাম, ঠিক আছে, সে একটা ডিগ্রি অর্জন করলো। ক্লিয়ার? তাহলে অ্যাকমপ্লিশ ইজ ইকুয়াল টু এ, অ্যাচিভ, অর্জন করা। এবার চলো নেক্সট কি বলছে? নেক্সট বলছে 79 বলছে হচ্ছে তোমার অ্যাপেক্স কথার অর্থ কি? অ্যাপেক্স কথার অর্থ হচ্ছে চূড়া। অ্যাপেক্স কথার অর্থ হচ্ছে চূড়া। টপ মানে একদম কোনো কিছুর দেখো একদম টপ মানে হচ্ছে চূড়া, বাদ বাকি বটম মানে একদম নিচে তলার অংশকে বলি বটম। তাহলে একদম সবার ওপরের অংশকে বলবো অ্যাপেক্স মানে চূড়া, টপ মানেও তাই একদম ওপরের অংশকে বলবো টপ, আর একদম নিচের অংশকে তলার অংশকে বলবো কিন্তু বটম। ক্লিয়ার? বটম। এবার দেখো ইনওয়ার্ড মানে হচ্ছে ভেতরের দিক, আর আউটওয়ার্ড মানে হচ্ছে বাইরের দিক। ক্লিয়ার? তাহলে দেখো একটা পাহাড়ের ছবি আছে, ছবিটা ভালো করে ফলো করো, এবং তার চূড়া কোণগুলো একদম উপরের দিকের অংশকে আমরা বলবো কিন্তু চূড়া, অ্যাপেক্স। ক্লিয়ার? এবার চলো নেক্সট। তাহলে টপ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপেক্স ইজ ইকুয়াল টু অপশন এ, টপ। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে অ্যাবসার্ড মানে কি? একটা অদ্ভুত বেখাপ্পা কোনো কিছু, যেটা দেখলে আমাদের হাসি পাবে। তাহলে অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত বেখাপ্পা কোনো কিছু। তো ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে কঠোর পরিশ্রমী, ডিলিজেন্ট মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। রিডিকিউলাস মানে কি? রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর, রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর। ব্রিস্ক মানে কি? ব্রিস্ক মানে প্রাণবন্ত বা দ্রুত। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। তাহলে কোনটাকে আমরা সঠিক উত্তর বলতে পারি? রিডিকিউলাস। অ্যাবসার্ড বেখাপ্পা কোনো জিনিস দেখলে আমাদের কি হবে? রিডিকিউলাস, হাস্যকর মনে হবে, হাসি পাবে। তাহলে রিডিকিউলাস ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবসার্ড ইজ ইকুয়াল টু রিডিকিউলাস। দেখো একটা মেয়ের ছবি এঁকেছে, মেয়েটা কিন্তু একটা মেকআপ করেছে, সে সুন্দরভাবে সেজেছে, কিন্তু এমনভাবে সেজেছে তাকে দেখলে কিন্তু তোমার অ্যাবসার্ড, অদ্ভুত বেখাপ্পা লাগবে, এবং রিডিকিউলাস মানে হাস্যকর মনে হবে। ক্লিয়ার? তাহলে অ্যাবসার্ড ইজ ইকুয়াল টু রিডিকিউলাস। আবার ভেবো না ডিলিজেন্ট নয়, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবসার্ড ইজ ইকুয়াল টু বি, রিডিকিউলাস। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 81, কি বলছে 81 কি বলছে আমরা দেখবো। 81 বলছে হচ্ছে পেসিফিক মানে হচ্ছে শান্তিপূর্ণ, পেসিফিক মানে হচ্ছে শান্তিপূর্ণ। ক্লিয়ার? অপশন দেখো এক্সটেন্সিভ মানে কি? এক্সটেন্সিভ মানে হচ্ছে বর্ধিত, যেটাকে এক্সটেন্ড করা যাবে, বড় করা যাবে, তাকে বলবো হচ্ছে এক্সটেন্সিভ। ক্লিয়ার? পিসফুল মানে কি? পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। তাহলে পেসিফিক শান্তিপূর্ণ, পিসফুল শান্তিপূর্ণ, বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিপ মানে কি? ডিপ মানে গভীর। হোয়াইট মানে হচ্ছে সাদা। দেখো আমি একটা প্লেস এঁকেছি, মনে করো মানুষজনদের বলি, আমরা যতই বাইরে গিয়ে ঘোরাফেরা করি না কেন, আমাদের যে বাড়িটা, সেই বাড়িটাই কিন্তু সব থেকে আমাদের পিসফুল প্লেস, আমাদের যে হাউস, আমাদের যে হোম, সেই হোমটাই কিন্তু আমাদের সব থেকে শান্তিপূর্ণ জায়গা। যতই ভালো ভালো জায়গায় ঘুরি না কেন, দিন শেষে আমাদের মনে হবে বাড়িতে গিয়ে একটু শুলেই কিন্তু আমি কি পেতাম? একটু শান্তি পেতাম। তাহলে পেসিফিক ইজ ইকুয়াল টু পিসফুল। আচ্ছা, এক্সটেন্সিভ মানে কিন্তু না, এক্সটেন্সিভ মানে হচ্ছে বর্ধিত বা বর্ধক কোনো কিছু, যেটাকে আমরা বড় করতে পারবো, এক্সটেন্ড করতে পারবো। ক্লিয়ার? তাহলে পেসিফিক ইজ ইকুয়াল টু বি, পিসফুল। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 82। হ্যাঁ, 82 বলছে হচ্ছে ফেচ কথার অর্থ কি? ফেচ কথার অর্থ হচ্ছে আনা, ফেচ কথার অর্থ কিন্তু আনা। ঠিক আছে? দেখো একটা বাচ্চা ছেলে হাতে করে বালতি নিয়ে আসছে, বা ব্যাগের মধ্যে কোনো কিছু নিয়ে আসছে, বালতি মনে করি, বাবা হয়তো জল আনতে বলেছে বা মা হয়তো জল আনতে বলছে, বালতিতে করে সে জল আনছে। ক্লিয়ার? তাহলে অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে আদেশ করা। ব্রিং মানে হচ্ছে কি? আনা। তাহলে ফেচ মানে আনা, ব্রিং মানেও আনা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। স্কুপ মানে কি? স্কুপ মানে হচ্ছে হাতা, স্কুপ মানে হাতা। ঠিক আছে? ছোট ছোট যে হাতা, সেটাকে বলবো স্কুপ। ক্লিয়ার? তাহলে ফেচ ইজ ইকুয়াল টু বি উত্তর। ডি কি আছে দেখে নাও, ডি মানে টেক মানে হচ্ছে নেওয়া। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি পেলাম? ফেচ ইজ ইকুয়াল টু ব্রিং। ফেচ মানে আনা, ব্রিং মানেও আনা। ঠিক আছে? এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে এক্সট্যাসি মানে কি? এক্সট্যাসি মানে হচ্ছে চরম আনন্দ, এক্সট্যাসি মানে কি? চরম আনন্দ। ইকোনমি মানে কি? ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। এক্লিপস মানে কি? এক্লিপস মানে হচ্ছে গ্রহণ বা অন্ধকার হয়ে যাওয়া, যেমন আমরা সোলার এক্লিপস বলি, লুনার এক্লিপস বলি। চন্দ্রগ্রহণ, গ্রহণ, সূর্য গ্রহণ। তাহলে এক্লিপস মানে গ্রহণ বা অন্ধকার। জয় মানে হচ্ছে আনন্দ, এক্সট্যাসি মানে আনন্দ, চরম আনন্দ। জয় মানেও কিন্তু আনন্দ। তাহলে এক্সট্যাসি ইজ ইকুয়াল টু অপশন সি, জয়। এক্সট্রিমিজম মানে কি? এক্সট্রিমিজম মানে হচ্ছে চরমপন্থা, যারা আর কি উগ্রপন্থায় বিশ্বাসী করে। ক্লিয়ার? তাদেরকে বলবো এক্সট্রিমিজম। ক্লিয়ার? পেসিফিস্ট আর এক্সট্রিমিস্ট আমরা বলি না, পেসিফিস্ট নরমপন্থী আর এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী। ক্লিয়ার? তাহলে এক্সট্যাসি ইজ ইকুয়াল টু সি, জয়। দেখো ছবি তুলে দেখো, দুটো মানুষ খুবই কিন্তু হাসি মুখে আছে, খুবই আনন্দে আছে, খুবই খুশি আছে। ঠিক আছে? তো আনন্দে কিন্তু ভরপুর। তো এক্সট্যাসি ইজ ইকুয়াল টু জয়। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 84 কি বলছে দেখো, 84 বলছে হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ক্ল্যান্ডেস্টাইন মানে কি? ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে চোরাগুপ্ত, মানে
গোপন কোনো কিছু। দেখো দুটো ব্যক্তি, একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কি একটা অ্যাফেয়ার আছে, একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটাকে তারা সমাজের মধ্যে আনতে চায় না, একটু লুকিয়ে চুরিয়ে রাখতে চায়, কারণ লোকজন জানতে পেলে হয়তো তাদেরকে নিয়ে সমালোচনা করবে বা তাদের এই সম্পর্কটা মেনে নেবে না, এই ভয়ে তারা ব্যাপারটাকে গোপন রাখতে চায় তাদের এই সম্পর্কটাকে। এটাকেই বলি ক্ল্যান্ডেস্টাইন অ্যাফেয়ার, মানে গোপন সম্পর্ক। তাহলে ক্ল্যান্ডেস্টাইন ইজ ইকুয়াল টু গোপন, গুপ্ত কোনো কিছু। ক্লিয়ার? ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, ইউজফুল মানে ব্যবহারযোগ্য কোনো কিছুকে বলবো ব্যবহারযোগ্য, ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর, আর সিক্রেট মানে কি? সিক্রেট মানেই হচ্ছে গোপন। তাহলে ক্ল্যান্ডেস্টাইন ইজ ইকুয়াল টু অপশান ই, গোপন। ক্লিয়ার? নেক্সট 85 কি বলছে দেখো, 85 বলছে হচ্ছে বারবারিক। বারবারিক কথার অর্থ কি? বারবারিক কথার অর্থ হচ্ছে অসভ্য, বর্বর যাদেরকে বলি, যাদের মধ্যে সভ্যতা এখনো প্রবেশ করেনি, তাহলে বারবারিক। আনসিভিলাইজড মানেও তাই অসভ্য, এখনও সিভিলাইজড হয়নি, সভ্য হয়নি, তাহলে বারবারিক ইজ ইকুয়াল টু আনসিভিলাইজড আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে? প্রিমেডিটেটেড মানে পূর্ব কল্পিত, মানে আগের থেকে পরিকল্পনা করে যে জিনিসটা করা হয় সেটাকে আমরা বলি প্রিমেডিটেটেড, পূর্ব পরিকল্পিত। বারবার মানে কি? বারবার মানে হচ্ছে আমরা জানি যে আর কি চুল কাটে, তাকে আমরা বলবো বারবার মানে নাপিত। ঠিক আছে? থর্ন মানে কি? থর্ন মানে কিন্তু কাঁটা। ক্লিয়ার? তাহলে অপশান সঠিক উত্তর বারবারিক ইজ ইকুয়াল টু অপশান এ, অসভ্য বা আনসিভিলাইজড মানে অভদ্র। ক্লিয়ার? যারা এখনো সভ্য হয়নি। ছবিটা দেখো, ছবিটা হচ্ছে আমরা আদিম মানুষ, আগেকার যুগের মানুষ যারা বন জঙ্গলে থাকে, তারা এখনও সমাজের মধ্যে সামাজিক হয়ে ওঠেনি। ঠিক আছে? তো তাদেরকে আমরা বারবারিক বলতে পারি, অসভ্য বা আনসিভিলাইজড মানে এখনও সামাজিক তারা হয়ে ওঠেনি। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, বারবারিক ইজ ইকুয়াল টু আনসিভিলাইজড। এবার চলো নেক্সট কি বলছে? নেক্সট বলছে হচ্ছে হার্ডেল। হার্ডেল মানে কি? হার্ডেল মানে হচ্ছে একটা বাধা, হার্ডেল মানে হচ্ছে বাধা। ক্লিয়ার? থ্রো মানে কি? থ্রো মানে হচ্ছে ছুঁড়ে মারা, অপোজিশন মানে বিরোধী, অবস্ট্যাকেল মানেই হচ্ছে বাধা। তাহলে হার্ডেল ইজ ইকুয়াল টু আমরা অবস্ট্যাকেল বলতে পারি। সি ইজ দ্য কারেক্ট আনসার, বাধা। দেখো একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, তার সামনে একটা কাঠের গুঁড়ি দিয়ে তাকে আটকে রাখা হয়েছে, গাড়িকে আটকে রাখা হচ্ছে, তাহলে গাড়ির কাছে এই যে কাঠের গুঁড়িটা, এটা কিন্তু একটা বাধা। ক্লিয়ার? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হার্ডেল ইজ ইকুয়াল টু অবস্ট্যাকেল। এবার অপশন ডি কি বলছে? সাসপিশিয়ান মানে হচ্ছে সন্দেহ, সাসপিশিয়ান মানে সন্দেহ। ক্লিয়ার? এবার কি বলছে দেখো 87 বলছে ডিটার। দেখো সেম ছবি আমি দিয়েছি। ডিটার মানে কি? ডিটার মানে কিন্তু বাধা দেওয়া, আগেরটা ছিল বাধা আর এটা মানে হচ্ছে বাধা দেওয়া। নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা, ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না করা, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, অনুমতি দেওয়া কোনো কিছুকে অ্যালাউ করা, আর ডিসঅ্যাপ্রুভ মানে ডিসঅ্যালাউ। ঠিক আছে? অ্যালাউ না করা হচ্ছে অনুমোদন না দেওয়া। ডিফার মানে কি? ডিফার মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা, ভিন্ন ধারণা তৈরি করা, ডিফার করা। ঠিক আছে? তো হিন্ডার মানে কি? হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। ক্লিয়ার? তাহলে ডিটার ইজ ইকুয়াল টু হিন্ডার বলতে পারি, বাধা দেওয়া। সেম একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, একটা কাঠের গুঁড়ি দিয়ে আমরা গাড়িটাকে বাধা দিলাম, সামনে এগোতে দিলাম না। ক্লিয়ার? তাহলে ডিটার ইজ ইকুয়াল টু কিন্তু হিন্ডার, গুলিয়ে ফেলবে না। ডিফার মানে কিন্তু ভিন্ন মত পোষণ করা, অপশান সি। তাই সঠিক উত্তর অপশান ডি, ডিটার ইজ ইকুয়াল টু হিন্ডার। এবার নেক্সট কি বলছে? 88 কি বলছে দেখো, প্রেস্টিজ মানে কি? প্রেস্টিজ মানে হচ্ছে একটা সুখ্যাতি, একটা খ্যাতি বা সুনাম। ক্লিয়ার? তাহলে অপশান দেখো ইনসিগনিফিকেন্স মানে কি? সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, তাৎপর্য একটা খ্যাতি, ইনসিগনিফিকেন্স মানে হচ্ছে কুখ্যাতি বা তাৎপর্যহীনতা। ঠিক আছে? তো এমিনেন্স মানে কি? এমিনেন্স মানেও কিন্তু সুখ্যাতি, খ্যাতি আমরা বলি না, হি ইজ এমিনেন্ট পার্সোনালিটি বলি, নাকি প্রসিদ্ধ ব্যক্তিত্ব। তাহলে এমিনেন্স মানে হচ্ছে প্রসিদ্ধি, খ্যাতি, সুনাম। ক্লিয়ার? তাহলে এমিনেন্স ইজ দ্য কারেক্ট আনসার। ডিসরেসপেক্ট মানে অসম্মান, ডিসঅনার মানেও কিন্তু অসম্মান। ক্লিয়ার? বা অসম্মান করা, নাউন বা ভার্ব দুটোই হতে পারে। দেখো যদি কোনো একটা টিম, কোনো একটা কান্ট্রি যদি ওয়ার্ল্ড কাপ পায়, এটাকে যদি আমরা ওয়ার্ল্ড কাপ বলি, WORLD, ওয়ার্ল্ড কাপ, তাহলে ওয়ার্ল্ড কাপ যে দেশ জিতবে তার মানে কিন্তু সেই দেশের একটা প্রেস্টিজ হবে, একটা খ্যাতি হবে, সুনাম হবে। ক্লিয়ার? তাহলে প্রেস্টিজ ইজ ইকুয়াল টু এমিনেন্স কিন্তু আমরা বলতে পারি। চলো নেক্সট কি বলছে? 89। হ্যাঁ 89 কি বলছে? ভালো করে ছবিটা ফলো করবে। ভ্যানিশ মানে কি? উধাও করে দেওয়া। ভ্যানিশ মানে হচ্ছে উধাও করে দেওয়া। ক্লিয়ার? ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে ডিসঅ্যাপিয়ার ইজ ইকুয়াল টু ভ্যানিশ কিন্তু আমরা বলতে পারি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিক্রিজ মানে কি? ডিক্রিজ মানে কমে যাওয়া। এনসার্কেল মানে হচ্ছে বেষ্টিত করা, বেষ্টন দেওয়া। ঠিক আছে? রিভিল মানে কি? রিভিল মানে প্রকাশ করা। দেখো জাদুকর, একটা ম্যাজিশিয়ান আমরা এঁকেছি, ম্যাজিশিয়ান। ঠিক আছে? ম্যাজিশিয়ানের কাজ কি? ম্যাজিশিয়ানের কাজ হচ্ছে উধাও করে দেওয়া, ডিসঅ্যাপিয়ার, কোনো কিছুকে ভ্যানিশ করে দেওয়া। তাহলে ভ্যানিশ। ঠিক আছে? তাহলে ভ্যানিশ ইজ ইকুয়াল টু ডিসঅ্যাপিয়ার। এবার কি বলছে?
নেক্সট বলছে কি স্পিউরিয়াস, আজকে লাস্ট এক্সাম্পল। স্পিউরিয়াস মানে কি, স্পিউরিয়াস কথার অর্থই হচ্ছে নকল বা জাল কোনো কিছুকে বলবো স্পিউরিয়াস, ক্লিয়ার। মডেস্ট মানে কি, মডেস্ট মানে হচ্ছে ভদ্র সভ্য বিনীত কোনো ব্যক্তিকে আমরা মডেস্ট বলি, সভ্য ভদ্রকে, ঠিক আছে। স্পন্টেনিয়াস মানে কি, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত সাধারণ কোনো কিছু, স্বাভাবিক কোনো কিছুকে আমরা বলবো স্পন্টেনিয়াস। ফেক মানে কি, ফেক মানে হচ্ছে নকল বা জাল, ফেক মানে নকল বা জাল। তাহলে স্পিউরিয়াস মানে নকল বা জাল, তাহলে ফেক মানেও কিন্তু নকল বা জাল, তাহলে স্পিউরিয়াস ইজ ইকুয়াল টু ফেক কিন্তু আমরা বলতে পারি। সিনসিয়ার মানে কি, সিনসিয়ার মানে হচ্ছে খাঁটি বা আন্তরিক, বলি না সিনসিয়ার, মাই সিনসিয়ার ওয়েলকাম টু ইউ, ক্লিয়ার। তাহলে সিনসিয়ার মানে আন্তরিক বা খাঁটি বলতে পারি, আন্তরিক বা খাঁটি। তাহলে স্পিউরিয়াস মানেও নকল, ফেক মানেও নকল বা জাল, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার ছবিটা ভালো করো। ছবিতে দেখো একটা 500 টাকার নোট আমরা এঁকেছি ছবিতে, এবং এই 500 টাকার নোটটা, 900 টাকার নোটটা হচ্ছে জাল, জাল মানে ফেক একটা নোট, ফলস একটা নোট, ঠিক আছে। এটাকেই বলবো হচ্ছে ফেক, FAKE, ক্লিয়ার। তাহলে এটাকে বলবো হচ্ছে ফেক বা স্পিউরিয়াস, তাহলে স্পিউরিয়াস ইজ ইকুয়াল টু অপশন সি। তাহলে আজকের ক্লাসটাও এখানে এই পর্যন্তই। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই বলবে, এবং কোনো বিষয়ে প্রবলেম হলে জানাবে, সেই প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।